রূপকথা গল্পে এবারের নিবেদন হারিম করা ভূত। এবারের গল্প সেনবাটি। তিন বন্ধুর সময়ের বিবর্তনের গল্প। গল্প পাঠে রূপকুমার, রূপকথা আর প্রকৃতি। রাত তখন প্রায় 1টা। জঙ্গল একেবারে নিস্তব্ধ, শুধু বাতাসে পাতার খসখসানি আর সেই পুরনো বাড়ির বন্ধ জানলার আড়াল থেকে আসা এক অচেনা নিঃশ্বাস। তানিয়া, মিম আর নিলয় তারা কেউ জানত না আজ রাতটা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। রূপকুমারের কলমে সেনবাটি। ওই দেখ, ওই সেই পুরনো সেনভিলা। ওখানেই নাকি এক সময় পুরো পরিবার একসাথে আত্মহত্যা করেছিল। চল না ফিরে যাই। এমনিতেই সন্ধ্যায় বুড়ো কাকু বলছিলেন ওখানে কেউ এখনো আছে। ভূত প্রেত কিচ্ছু না, এসব গুজব। আজ রাতেই প্রমাণ হবে। ওসব নিয়ে ভয়ের কিচ্ছু নেই। তিন বন্ধু মোমবাতি জ্বালিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে। দেওয়ালের ছোপ ছোপ দাগ, ছাদের পলাস্তরা খসে পড়েছে বহু জায়গায়। ঘরের ভেতর একটা অদ্ভুত ঠান্ডা, কেউ যেন শ্বাস নিচ্ছে খুব কাছ থেকে। তানিয়া, আলোটা কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমারও নেটওয়ার্ক কাজ করছে না। এই কোথায় এলাম? এমনটা কেন হচ্ছে বলতো? কে কে ওখানে? কে? তানিয়া, তানিয়া! নিলয়, এই নিলয়, নিলয় নেই। কোথায় গেল সে? হঠাৎ করে উধাও নিলয়। দেওয়ালে এক অদ্ভুত ছায়া। তানিয়া আর মিম যতই খোঁজাখুঁজি করে ততই বাড়ির ভেতরটা যেন বদলে যেতে থাকে। ঘড়ির কাঁটার চলা বন্ধ হয়ে গেছে, জানলা আর খোলা নেই। দরজার উপারে শুধুই নিঃশব্দ। এটা কি করে সম্ভব? দরজা তো খোলাই ছিল, বন্ধ হলো কি করে? এখন এখন বেরোবো কি করে? তানিয়া, তানিয়া! তানিয়া, নিলয়ের গলার আওয়াজ পাচ্ছি নিচে, মানে শব্দটা যেন মাটির তলা থেকে আসছে। তোরা চলে যা। ও ও আমায় গিলেছে, ও আমায় গিলেছে। তোরা তোরা চলে যা। ওটা কে? কার কথা বলছিস নিলয়? কি বলছিস তুই? আমরা আসছি, তোকে আমরা নিয়ে তবেই ফিরবো। না, তোরা বুঝবি না। সে শুধু আত্মা নয়, সে সময়ের ফাঁদ। একবার ঢুকলে তার কোনো মুক্তি নাই।
তার কোনো মুক্তি নাই। হঠাৎ করে নিলয়ের ছায়ামূর্তির প্রবেশ। ঘড়ির কাঁটা ঠিক একটায় থেমে আছে। নিলয়ের চোখ দুটো সম্পূর্ণ কালো, পুরোপুরি যেন অন্য কেউ। নিলয়, তোকে আমরা নিয়ে তবেই যাব। পারবি না, আমি এখানেই থাকবো। ও আমায় যেতে দেবে না। ওর খেলা শুরু হয়ে গেছে। তোরা চলে যা তোরা, নইলে সময় চক্রে এইখানেই থেকে যাবি। মিম, তুই কোথায়? মিম, তানিয়া, তুই চলে যা, নইলে আর কোনোদিন এই বাড়ির বাইরে যেতে পারবি না। চলে যা তানিয়া, চলে যা। না, তা হয় না। আমরা একসাথে 3 জন এ বাড়িতে এসেছি, আর যদি থাকতেই হয় আমিও তোদের সাথে এখানেই থাকবো। বেশ, তবে তাই হোক। আবার চলে ঘড়ির কাঁটা, আবার ওঠে হাওয়ার রোল। শীতল হাওয়ায় বাড়ির ভেতরটা আসছে, তোদের সময় আসছে। আর কেউ জানে না সেদিন রাতের পর তানিয়া, মিম আর নিলয় ফিরে এসেছিল কিনা। কিন্তু সেন ভিলার সেই মাটির তলার ঘর থেকে মাঝরাতে আজও ভেসে আসে কাঁপা কাঁপা ফিসফিস শব্দ, যেন এখনো কেউ মুক্তির পথ খুঁজছে। সময়ের এ এক অদৃশ্য গোলক ধাঁধা। গল্পটা শোনার সাহস ছিল তো তাহলে একবার আয়নায় চোখ